বিশিষ্ট ধর্মতত্ত্ববিদ ব্রাদার রাহুল হোসেন রুহুল আমিন ভাইকে তার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। ফালিয়াতাফাদ্দাল মাশকুরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফির ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفسه. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم يغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. قال رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما وزدني فهما. সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেননি, এই পৃথিবীতে সহস্র কোটি মাখলুকাত সৃষ্টি করার পরেও যিনি আমাদের এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন, সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত শুকরায়ে সুজুদ আদায় করি তার নিজেরই শেখানো ভাষা দিয়ে। সকলে এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ। গজারিয়া ইসলামপাড়া সালাফি জামি মসজিদের উন্নতি কল্পে এবং উদ্যোগে আজ দ্বিতীয় বার্ষিকী ইসলামী আলোচনা সভা তারিখ 28শে ডিসেম্বর 2024। আজকের এই আলোচনা সভাটিকে সফল করার জন্য যারা সার্বিক দিক থেকে সাহায্য এবং সহযোগিতা করেছেন, তাদের প্রত্যেকের স্বতন্ত্রভাবে নাম নিয়ে শুকরিয়া আদায় করা সম্ভব নয়। তারপরেও আজকের এই সভার সভাপতি, সহসভাপতি, অতিথি এবং বিশেষ অতিথি সহ দূর দূরান্ত থেকে যেসব জেনারেটর বন্ধ হচ্ছে নাকি?
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সুধী, বাদ মাগরিব থেকেই বিভিন্ন আলোচক তারা পবিত্র কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকা থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে পেশ করেছেন। আজকের এই আলোচনা সভার অন্তিম লগ্নে আপনাদের সামনে উপস্থিত হয়েছি কিছু কথা কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকা থেকে বলার উদ্দেশ্যে। রাত অনেক গভীর, শীতের রাত্রি 11টা মানে গরমের রাত্রি কমপক্ষে দুইটা না। শীত এটা মুমিনদের জন্য, ইবাদতের জন্য, মুমিনদের জন্য রাত্রি ব্যাপী ইবাদত করা এটা একটা গনিমতের মতো। যদিও যে মর্মে যে হাদিস আসছে হাদিস সহিহ নয়, শেখ আলবানী সনদকে যায়েফ বলেছেন, কিন্তু এর মানাগত দিক থেকে ঠিক। হাদিস না হলেও স্বাভাবিকভাবে গরমের চাইতে শীতের রাত্রি অনেক দীর্ঘ হয় না? অনেক দীর্ঘ হয়। মানুষ যদি চাই যে ইশা সালাতের পরেও 1 ঘন্টা অতিরিক্ত সময় ব্যয় করে রাত্রে 9টার দিকে ঘুমিয়ে যাবে, ঘুমানোর পরে পূর্ণ ঘুম, এরপরেও তাহাজ্জুদ অথবা ফজরের সালাতে উঠতে কষ্ট হয়? কথা বলেন না কেন? রাতটা অনেক দীর্ঘ। আবার শীতকালে দিনটা ছোট, দিন ছোট তথা শীতের সময় সিয়াম রোজা পালন করাটা সহজ হয়ে যায়। কেন? রোদের তাপ থাকে না, শরীরের পানিরও বেশি প্রয়োজন হয় না, দিনটাও ছোট হয়ে যায়। সব দিক দিয়ে মনে হয় ইবাদতের জন্য শীতকাল মুমিনদের জন্য গনিমতের মতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই শীতকালটাকে ইবাদত করার জন্য তুমি তৌফিক দান করে, সকলে পড়ি আমিন। আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত আলোচনা করব, আলোচ্য বিষয় প্রচলিত ইসলাম বনাম প্রকৃত ইসলাম। কি বললাম বলেন তো? প্রচলিত ইসলাম বনাম প্রকৃত ইসলাম, বা প্রচলিত ধর্ম বনাম প্রকৃত ধর্ম। আসলে এমন টপিক সাধারণ মানুষের মনে হতে পারে যেটা আবার কেমন, যে প্রচলিত আর প্রকৃত। তার মানে বুঝতে হবে যে প্রচলিত শব্দ যখন বলছি, যে প্রচলিত সমাজে এমন কিছু ধর্মের নামে এমন কিছু চলছে, ইবাদত বা আমল বা আকীদা বিশ্বাস, যেটা আসলে প্রকৃত ধর্ম নয়। এটা মানুষ রচিত, মানুষের ইচ্ছা কল্পনাবশত, মানুষের ভালো লাগার জন্য মানুষ কিছু ধর্মকে তৈরি করেছে, কিন্তু আসলে এটা প্রকৃত ধর্ম নয়। যদি গোটা বিশ্বব্যাপী দেখি, টাইমস অফ ইন্ডিয়া 2015 সালে 13 অক্টোবর পৃষ্ঠা নম্বর 19-এ তার আর্টিকেল ছাপিয়ে বলছে যে গোটা বিশ্ব জগতে মানুষের সংখ্যা প্রায় 800 কোটি। কত কোটি? গোটা বিশ্ব জগতে প্রায় 800 কোটি মানুষ আছে। আর এই 800 কোটি মানুষের মধ্যে স্বতন্ত্র স্বতন্ত্র আলাদা আলাদা ধর্ম প্রায় 4,500। কতগুলো ধর্ম আছে? একটা দুইটা ধর্ম নয়, 4,500 আলাদা আলাদা ধর্ম। আমরা কটা ধর্মের নামই বা জানি? হিন্দু, মুসলিম, বৌদ্ধ, জৈন, ইহুদি, খ্রিস্টান, এবারে 8, 10, 12, 14টা ধর্মের নাম আমরা জানি, কিন্তু ধর্ম আছে প্রায় 4,500। যতগুলো ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের স্বতন্ত্র ধর্মগ্রন্থ আছে এবং সে ধর্ম পালন করার জন্য আদর্শবান ব্যক্তি আছে। কিন্তু প্রত্যেকটা ধর্ম আপনি যাই বলেন না কেন, বিশ্বজগতে যতগুলো ধর্ম আছে সমস্ত ধর্মের কাছে ইসলামকে আমরা মনে করি একমাত্র ধর্ম। মনে করি কি করি না? আচ্ছা বলেন তো, শ্রেষ্ঠ ধর্ম কি? শ্রেষ্ঠ ধর্ম ইসলাম। আমি এখানে দ্বিমত করি। যদি ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম বলা হয়, তাহলে ইসলামের শান, মান, মাকাম, মর্যাদা, আজমাত একটু কমিয়ে দেওয়া হয়, লঘু করা হয়। কেন? আমরা যখন বলি গুড, বেটার, বেস্ট, এর অর্থ যখন বললাম যে ইসলাম এটা শ্রেষ্ঠ ধর্ম, তার মানে পরোক্ষভাবে অন্য কোনো ধর্মকে আমি স্থান দিচ্ছি না। অন্য ধর্ম ভালো, তো ইসলাম সবচেয়ে ভালো, এরকম হচ্ছে না ব্যাপারটা? তার মানে ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, এটা ইসলামের একটা গুণ। কিন্তু ইসলাম শুধু শ্রেষ্ঠ ধর্ম বললে ইসলামের যে মহানুভবতা, এটা আপনি কমপ্লিট ভাবে আদায় করতে পারবেন না, এর হক আদায় করা যাবে না। তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম সূরা আল ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 19-এ আল্লাহ জানিয়ে দিয়েছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র লাইফস্টাইল বা জীবন ব্যবস্থা সেটা কি? কথা বলেন, ইসলাম। তাই ইসলাম শুধু শ্রেষ্ঠ ধর্ম নয়, শ্রেষ্ঠ ধর্ম বললে অন্য ধর্মকে পরোক্ষ স্বীকার করে নেওয়া হয়।
যে ইসলাম সবচাইতে ভালো, তবে কিছু কিছু ভালো ধর্ম আছে, যে খ্রিস্টান ধর্ম ভালো, সনাতন ধর্ম ভালো, তবে শ্রেষ্ঠ না। অনেকটা এমন মনে হচ্ছে না? তাই ইসলাম হচ্ছে একমাত্র ধর্ম, একমাত্র জীবন ব্যবস্থা। আর পৃথিবীতে যতগুলো ধর্ম বা মতবাদ এসেছে, প্রত্যেকটা মতবাদ এটা মানব রচিত, মানুষের নিজের ইচ্ছাতে, নিজের চাহিদার জন্য মানুষের ধর্মগুলোকে তৈরি করেছে। চলেন, ইসলাম আমরা যে বলছি প্রচলিত ধর্ম আর প্রকৃত ধর্মের পার্থক্য কি? প্রথম পার্থক্য হচ্ছে এটাই যে কোনো ধর্মের অবিকৃত থাকা, ধর্মটা যেভাবে এসেছে সেইভাবে থাকাটাই এটা একটা ধর্মের শ্রেষ্ঠত্ব, বা সেই ধর্ম প্রকৃত ধর্মের স্থান অধিকার করতে পারে, অন্যথায় পারবে না। দেখবেন আপনারা সাধারণ মানুষ, তবে তথ্যটা দিয়ে রাখি, গোটা বিশ্ব জগতে যে ধর্মের অনুসারী সবচেয়ে বেশি, সে ধর্মের নাম কি? খ্রিস্টান, 220 কোটি। 2 নম্বর মুসলিম, 170 থেকে 180 কোটি। 3 নম্বর হিন্দু সনাতন ধর্ম, 120 থেকে 130 কোটি। তার মানে বোঝা যাচ্ছে ইসলামের চাইতেও খ্রিস্ট ধর্মের অনুসারী গোটা বিশ্ব জগতে সবচেয়ে বেশি আছে, সংখ্যার দিক থেকে বেশি আছে। অথচ বাইবেল আরএসবি রিভাইজ স্ট্যান্ডার্ড ভার্সন 1850 সালে, যেটা 50টা চার্চ আর প্রায় 500 পাদ্রী মিলে একটা বাইবেল যখন তারা বিশুদ্ধভাবে তাহকিক করে যখন মার্কেটে ছাড়ে, তখন আরএসবি বাইবেলের পৃষ্ঠা নম্বর 7 প্রিফিক্স মানে মুকদ্দমাতে দ্বিতীয় কলমে লিখছে, এট দ্য কিং জেমস ভার্সন হ্যাজ বিন সো সিরিয়াস ডিফেক্ট, মানে আজ থেকে এর আগে যতগুলো বাইবেল ছিল, প্রত্যেকটা বাইবেল দাতা কিং জেমস ভার্সন, এই বাইবেলগুলোতে অজস্র অসংখ্য ভুল ত্রুটি বিচ্যুতি সবে পূর্ণ ছিল। কথা মানে বুঝতে পারলেন না? মানে 1850 খ্রিস্টাব্দে খ্রিস্টান বিশেষজ্ঞরা তারা একমত হয়েছে, 500 জন পাদ্রী মিলে সম্মেলন করেছে, 50টা চার্চ, বড় বড় গোটা বিশ্বের ব্রিটেন, আমেরিকা, ইউরোপ সব জায়গায় চার্চ মিলে তারা একটা বিশুদ্ধ তারা বাইবেল রচনা করেছে, যেটাকে নাম দিয়েছে আরএসবি তথা রিভাইজ স্ট্যান্ডার্ড ভার্সন। এবং তারা ভূমিকাতে লিখছে যে এর আগে যতগুলো বাইবেল ছিল, মানে দীর্ঘ 1850 বছর ধরে, প্রায় 1500 বছর ধরে খ্রিস্টানদের কাছে যে বাইবেল ছিল, বাইবেল গবেষকরা একমত তার মধ্যে অনেক ভুল ত্রুটি বিচ্যুতি অনেকগুলো ছিল। তার মানে বোঝা যাচ্ছে যে 1500 বছর ধরে খ্রিস্টানরা ভুল একটা বাইবেলকে মেনে এসেছে। মনে হচ্ছে না? সনাতন হিন্দু ধর্ম, স্বামী বিবেকানন্দ সনাতনী হিন্দু দাদাদের কাছে অনেক বড় একটা নাম। তার একটা বই আছে 10 খণ্ডে, বাণী এবং রচনাবলী, 8ম খণ্ড, 118-19 নম্বর পৃষ্ঠায় তিনি লিখছেন যে আমাদের কাছে যে বেদ আছে, বেদ বোঝেন তো? আবার বেদ কয়টা? বেদ 4টে, ঋক, সাম, যজু, অথর্ববেদ। এই 4টে বেদ, টোটাল মন্ত্রের সংখ্যা 20,536টা। স্বামী বিবেকানন্দ বলছেন যে বেদ আমাদের কাছে যে অবস্থায় এখন আছে, এই বেদের কমপক্ষে 80% হারিয়ে গেছে, ওটা খুঁজে পাওয়া যায় না। ও কালের বিবর্তনে বেদগুলো সবগুলো নষ্ট হয়ে গেছে, কিছু ভুলে গেছে, কিছু তার সংরক্ষণ করতে পারে নাই। মানে মাত্র 20,536টা শ্লোক আছে, মানে 80% বেদ হারিয়ে গেছে। তার মানে হিন্দু পণ্ডিত এবং খ্রিস্টান পণ্ডিত একমত যে তাদের ধর্মগ্রন্থর মধ্যে বিকৃত ঘটেছে। একমত কি একমত নয়? আচ্ছা বলেন, ইসলামে কোনো পরিবর্তন হয়েছে? কোরআনুল কারীমের সূরা বাকারার থেকে শুরু করে সূরাতুল ফাতিহার বিসমিল্লাহর বা থেকে মিলাদ জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত আজ পর্যন্ত একটা হরফের পরিবর্তন হয়েছে না। তার মানে আপনাকে বুঝতে হবে, যদি ধর্ম যদি পালন করতে চান, ধর্ম যদি মানতে চান, তাহলে আপনাকে সেই ধর্মের আগে অথেন্টিসিটি, ধর্মগ্রন্থ আসলে সঠিক আছে না বিকৃত হয়েছে, এটা প্রথম আগে প্রশ্ন তুলতে হবে। কথা বুঝতে পারলেন না? এখন যদি ধর্মগ্রন্থ যদি বিকৃত হয়ে যায়, ধর্মগ্রন্থে যদি মানুষের কথা ঢুকে যায়, ধর্মগ্রন্থ ঈশ্বর বা আল্লাহ যেটা অবতীর্ণ করেছে সেটা যদি পরিবর্তন হয়ে যায়, তাই সেই ধর্মটা কি সঠিক হতে পারে? কথা বলেন না। ঠিক এই জিনিসটা হয়েছিল ইহুদিদের ক্ষেত্রে। ইহুদিরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যখন তওরাত দিয়েছিলেন, জাবুর, ইনজিল, এই 3টে গ্রন্থকে ইহুদিরা 3 কোয়ালিটির বিকৃত করেছে। কয় কোয়ালিটির? 3 ভাবে বিকৃত করেছে। এক, তওরাতের কিছু আয়াত ছিল ইহুদিরা মুখস্থ রাখতে পারেনি,
হিফজ করতে পারেনি। যে আমাদের ছোট ছোট সোনামণিরা ওরা কোরআনকে হিফজ করতে পারে কি পারে না? পারে। কিন্তু ইহুদিরা তার চেষ্টা করেছে, কিন্তু একটা সময় আস্তে আস্তে আর হিফজ করতে পারে নাই, ভুলে গেছে। মানে তাওরাতের কিছু অংশ অটোমেটিক ভুলে গেছে। আর যখনই ভুলে গেছে, কিছু মানুষ যখন ইহুদি সম্প্রদায় প্রশ্ন করেছে তাদের পাদ্রীদেরকে, তাদের ধর্মগুরুদেরকে, তখন যেহেতু ভুলে গেছে, জনসংখ্যা কি বলবে যে আমি ভুলে গেছি? ও নতুন করে নিজেই আয়াতগুলোকে তৈরি করেছে। কথা বুঝতে পারলেন? আর তিন রকমের তৃতীয় যে পদ্ধতি, যে সরাসরি তারা তাওরাতের মধ্যে বিকৃতি সাধন করেছে, যেটা তাদের বিরুদ্ধে গিয়েছে, ওই আয়াতকে কেটে বাদ দিয়ে দিয়েছে, যে নতুন আয়াত ওখানে পরিবর্তন করে দিয়েছে। আর চতুর্থ একটা মানাগত, মানে অর্থ যা আছে তাওরাত পড়ছে ঠিক, কিন্তু অর্থগত বিকৃত। কথা বুঝতে পারলেন না মনে হয়? না, বুঝতে পারছেন না। তাওরাত কি বলেন তো চাচা? তাওরাত কি? আমাদের উপরে যে কোরআন এসেছে, নবী মুসার উপরে কোন গ্রন্থ এসেছিল? তাওরাত। তো তাওরাতকে ধারণ কারা করতো? আমাদের কোরআন যখন ধারণ করে আলেম ওলামা, শেখ মাশায়েখ তারা। তো তাওরাতের সময়তেও তখনকার যারা আলেম ছিলেন, ইহুদি আলেম, পাদ্রী, রেবাই, তারা এই তাওরাতকে মুখস্থ করতো। কিন্তু একটা সময় আসলো যে তারা মুখস্থ করতে পারতো না, ভুলে গেছে অনেক অংশ। আর কিছু অংশ ভুলে গেছে, মানুষ প্রশ্ন করেছে যে হুজুর এটা কি হবে, এখন তার মনে নেই, মন গড়া বানিয়ে বলে দিয়েছে। এখন অনেকের আমাদের মুসলিম সমাজে হুজুর আছে না, তার কোরআন জানা নাই, হাদিস জানা নাই, এমনি একটা ফটো দিয়ে বলে দিল যে হাদিস আছে, ওই হাদিসে অমুক গ্রন্থে আছে, মানে মিথ্যা বলে দেয় কি দেয় না? ঠিক ইহুদিরাও শরীয়তকে এইভাবে বিকৃত করেছে। আর সবচেয়ে ভয়ঙ্কর বিকৃতি যেটা, যে তাওরাতের আয়াতকে পরিবর্তন করেনি, বরং মানাকে পরিবর্তন করে দিয়েছে। মানে অনুবাদ, ব্যাখ্যা, বিশ্লেষণ, এটা তাওরাতের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। এই চারটে পদ্ধতিকে তাওরাতকে বিকৃত করা হয়েছে। আর ইসলাম, এই যে প্রকৃত ইসলাম এবং প্রকৃত ইসলাম, এখানেও আলেম ওলামা কিছু আছে যারা কোরআন হাদিসের ভাষায় ওলামায়ে সু বলা হয়। আমি তাদেরকে নাম দিয়েছি ওলামায়ে ক্রাইম। ওলামা হচ্ছে দুই ধরনের, একটা ওলামায়ে কিরাম মানে সম্মানিত আলেম ওলামা, আর দুই নম্বর আলেম ওলামা ওলামায়ে ক্রাইম মানে এরা ক্রিমিনাল। এরা কোরআন হাদিসকে নিজের ইচ্ছা মতো নিজের মাযহাবের কারণে তারা বিকৃত করে। আছে না নাই? এরা কি ওলামায়ে কিরাম না ক্রাইম? ওলামায়ে ক্রাইম এরা ক্রিমিনাল। তাদের নিজের স্বার্থের জন্য তারা কোরআনের আয়াতকে পড়ে ঠিক, কিন্তু অনুবাদ করতে চায় ভুল। পড়ে ঠিক, অনুবাদ করেও ঠিক, কিন্তু ব্যাখ্যা বিশ্লেষণকে একদম কোরআনের যে উদ্দেশ্য অবতীর্ণ হয়েছে তাকে পরিবর্তন করে দিয়ে তারা উল্টো দিকে চলে যায়। ও ব্যাখ্যা পড়ে প্রতিদিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আমি তোমারই ইবাদত করি, তোমার কাছেই চাই, আর কারো কাছে চাই না। এই কথা হুজুরে বলছে। আবার বলছে পীরের মাজারে সিজদা দে, পীরের কাছে চা, আছে না নাই? এই কথা বলছে, ইয়াকা না'বুদু, আল্লাহ আমি তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। আবার বলছে ইয়া গাউসুল আজম মাদাদ, বড় পীর আব্দুল কাদের জিলানী আমাকে রক্ষা করো, আছে না নাই? কথা বলেন। বিপদে পড়লেই পীরের ওসিলা ধরে দোয়া করা, বিপদে পড়লেই পীর রক্ষা করবে এটা বিশ্বাস করা, যদি বাচ্চা না হয় পীরের দরবারে গিয়ে কুত্তার মতো গিয়ে বসে থাকা, আছে না নাই? তার মানে এরা পড়ছে তো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আমি তোমার ইবাদত করি, তোমার কাছেই চাই। তারা বলছে ঠিক, কিন্তু তারা আমলটা ঠিক করছে না। এমন বর্তমান বাংলাদেশে মুসলমান আছে না নাই? আছে। তার মানে আপনাকে বুঝতে হবে যে কোরআন পড়ছে, ইহুদিদের একটা স্বভাব ছিল, তারা তাওরাত পড়তো, কিন্তু তাওরাতের ব্যাখ্যা বিশ্লেষণকে উল্টো করতো। চলেন কয়েকটা মিসাল দিই। দেখবেন কিছু কিছু আলেম আছে, নাম নেব না, নাম নেওয়া যাবে? নাম নিচ্ছি না, যদিও নাম নেওয়া জায়েজ নয়, সরি নাজায়েজ, হারাম নয়, বরং যারা শরীয়তকে বিকৃত করে তাদের নাম নেওয়াটাই সালফে সালিহিনদের মানহাজ। এই জন্য ইমাম বুখারী তারিখুল কাবির, আসমাউ রিজাল, জারাত, তাদিল, এই গ্রন্থগুলো পুরোটাই শুধু মানুষের সমালোচনাতে, একদম গোটা বইগুলোর সমালোচনার কথা বুঝতে পারলেন না? জারা ওয়া তাদিল মানে কারো উপরের প্রতি জারা করা, আর তাদিল প্রশংসা করা। মানে একটা হাদিস যদি বর্ণনা করতে হয়, আমরা বলে দিলাম কলা আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই যে আবু হুরায়রা বলেছেন রাসূল থেকে শুনেছি, এটা রিওয়ায়াত করছে, কিন্তু আবু হুরায়রা থেকে ইমাম বুখারী পর্যন্ত বা আবু হুরায়রা থেকে আবু দাউদ পর্যন্ত কমপক্ষে 5 থেকে 6টা সনদ নিয়ে গেছে। ইসনাদু মিনাদ দ্বীন, দ্বীন কি? ইসনাদ, সনদ। আর এই সনদের যে রাবি, তাদের যারা তাদের যদি পাওয়া না যায়, কোন একটা রাবি হাদিস বর্ণনা করছে,
তার নাম যদি এই রিজাল শাস্ত্রে না পাওয়া যায়, আসমা রিজালে যদি না পাওয়া যায়, তাকে মুহাদ্দিসদের পরিভাষায় মাঝহুল। এই হাদিস যতই ভালো টেক্সট হোক না কেন, যে নবীর নাম দিয়ে হোক না কেন, এই হাদিস গ্রহণযোগ্যই না, বর্ণনা করাই যাবে না। কথা বুঝতে পারলেন? কেন? কারণ যে ব্যক্তি বর্ণনা করছে মুহাদ্দিসগণ যারা তাদের কিছুই নিয়ে আসেন নাই। কথা বুঝতে পারলেন? তার জন্য তাকে বলে মাঝহুল। তাই শরীয়ত যেটা বিকৃত করে তাদের নাম ধরে সমালোচনা করা, তাদের প্রতি যারা করা, এটা সালফে সালিহিনের এটাই মানহাজ। অনেক মানুষ মনে করে এটা গীবত করা। তুমি এখন গীবত কি এটা বুঝতে পারো নাই। গীবত আমার ব্যক্তির স্বার্থে যদি কোনো কারো সমালোচনা করি, এটা হবে গীবত। কি বললাম বলেন তো? আমার কল্যাণের জন্য, আমার পরিবারের কল্যাণের জন্য, আমার বাপের কল্যাণের জন্য, আমার ভাইয়ের কল্যাণের জন্য কোনো মানুষের যদি নিন্দা করি, সমালোচনা করি, তখন সেটা গীবত হবে। শরীয়ত যারা বিকৃত করছে তাদের নাম ধরে সমালোচনা করা এটা গীবত নয়, এটা যারা করা। আর এই যারা করা সালফে সালিহিনের মানহাজ। বাংলাদেশে যে বক্তা আছে দেখবেন চিৎকার মারে খুব, নাম হচ্ছে আব্বাসী, আসে না, ইনাতুল আব্বাসী, চিৎকার মেরে বলে, শোনেন, যারা নবীকে নূর বিশ্বাস করে না তারা কাফের, তাদের বউ অটোতলা। বা চিৎকার মারে কি মারে না? যারা নবীজি নূর না বাসার, নূরের তৈরি না মাটির তৈরি, এই মাসালা নিয়ে যারা চিৎকার মারে, যারা চ্যালেঞ্জবাজি করে, তাদের চ্যালেঞ্জের ভাষাটা একটু শুনে রাখবেন ভালো করে। আসলে আব্বাসী সাহেব যে বিষয়ে চ্যালেঞ্জ দিয়েছে এবং তিনি যে শব্দগুলো বলেছেন, যারা নবীর নূরকে অস্বীকার করে তারা কাফের। আসলে তাই, যারা নবীর নূরকে অস্বীকার করে সত্যি তারা কাফের। এটা আমরাও বলি। মানুষকে ধোঁকা দেওয়া হচ্ছে, এখানে তাওরিয়া করছে, তাকিয়াবাজি চলছে। কারণ তারা বলছে এক, শ্রোতা বুঝছে আর এক। আসলে তিনি যখন চ্যালেঞ্জের ভাষা বলছে, যারা নবীকে নূর বিশ্বাস করে না সে কাফের। কিন্তু ভাই নবীর নূর না বাসার এটা নিয়ে দ্বিমত নেই। নবীকে যে নূর বলা হয়েছে কি হয় নাই এটা নিয়ে আহলুল হাদিসদের সঙ্গে কোনো দ্বিমত নেই। বরং সমস্যা হচ্ছে নবী কিসের তৈরি নিয়ে, এটা নিয়ে না ভাই। আরে নবী তো নূর, এটা আহলে হাদিসরা বিশ্বাস করে। ওঠান তাফসীর ইবনে কাসির সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 15, কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুন মুবিন। আল্লাহ কোরআনুল কারিমে পরিষ্কারভাবে বলছেন যে আমি তোমাদের জন্য একটা কিতাবুল মুবিন পাঠিয়েছি, মানে আল কোরআন, এবং একটা নূর পাঠিয়েছি। তাফসীর ইবনে কাসির উঠিয়ে দেখেন, তাফসীর তাবারি উঠিয়ে দেখেন, তাফসীর কুরতুবী উঠিয়ে দেখেন, আহসানুল বায়ান উঠিয়ে দেখেন, যে কোনো তাফসীর দেখেন, সমস্ত তাফসীরে নূরের অনেকগুলো অর্থ আনা হয়েছে। তাদের একটা অর্থ করা হয়েছে নূর ইয়ানি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বুঝতে পারলেন? কি বুঝলেন বলেন তো? এখানে সমাজে প্রচলিত ইসলাম আর প্রকৃত ইসলাম যদি বুঝতে হয়, সূক্ষ্ম পয়েন্ট আপনাকে মাথায় রাখতে হবে। আমরা আহলে হাদিস তারাও বলি নবীজি নূর, কিন্তু সমস্যা এটা নিয়ে নয় যে নবীজি নূর কি নূর নয়। সমস্যা তো হচ্ছে এটা নিয়ে নবীজি নূরের তৈরি কিনা। কথা বুঝতে পারলেন না? এই জন্য আব্বাসী যখন চ্যালেঞ্জ করে, ভালো করে শুনবেন শব্দগুলো, ও চ্যালেঞ্জ করে যে নবীজি নূর যে অস্বীকার করে সে কাফের। আমি তাকে বলেছিলাম, হুজুর নবীজি নূরের তৈরি এই শব্দ দিয়ে একবার চ্যালেঞ্জ করো। চ্যালেঞ্জ করবে না কেন? কেন ও জানে এই মর্মে কোরআন হাদিস থেকে কিছু প্রমাণ নেই। এটা হচ্ছে তাওরিয়া করা। ইহুদিরা এরকমই করতো, তাদের জনসাধারণকে এইভাবে ধোকা দিত। মানে তারা বলতো এক আর তারা বুঝতো আর। যখন সাথে নাম জনতাকে বলছে যারা নবীর নূর তৈরি, নবীকে নূর বিশ্বাস করে না সে কাফের, সাধারণ জনসাধারণ কিন্তু বুঝে নূর মানে নূরের তৈরি। বুঝে কি বুঝে না? বোঝে কি বোঝে না? এটাই বুঝে। এই জন্য আল্লামা ইকবাল বলেছিলেন যে ইহুদি এবং খ্রিস্টানদেরকে লক্ষ্য করে আর বর্তমান মুসলমানকে লক্ষ্য করে, কালাম কো বদল দেতি হে খুদ বদলতি নেহি, মানে খুদ বদলতি নেহি লেকিন কালাম কো বদল দেতি হে, মানে নিজে পরিবর্তন হবে না, নিজের আকীদা মানহাজ পরিবর্তন করবে না। যেহেতু একটা ফতোয়া দিয়ে দিয়েছি, তাই যে কোনো মূল্যে আল্লাহর কালাম কোরআনকে চাইলে তারা বিকৃত করে নিজের ফতোয়াকে ঠিক প্রমাণ করার জন্য ব্যস্ত হয়ে যায়। আছে না নাই? প্রচলিত ইসলাম এবং প্রকৃত ইসলাম সূক্ষ্ম পয়েন্ট আছে। চাচা মনে হয় আপনি এখনো বুঝতে পারেন নাই। আচ্ছা আমি কি বললাম বলেন তো? আহলে হাদিসরা নবীকে নূর মানে কি মানে না? নবীকে নূর মানে
কিন্তু তাদের সঙ্গে আমাদের সম্পর্ক নূর কি নূর এটা নিয়ে নয়, বরং নূরের তৈরি কিনা। এখন তাদেরকে বলেন যে নবীজি নূরের তৈরি, এই তৈরি শব্দটা কোরআনের কোন আয়াতে আছে? একদম কিয়ামত চলে আসবে, তারপরেও এই তৈরি শব্দটা কোরআন তো দূরের কথা, কোন জয়ীফ হাদিস থেকেও প্রমাণ দেওয়া সম্ভব নয়। একটা হাদিস ঘুরে ফিরে দেয়, আওয়ালু মা খালাকাল্লাহ নূরি, জাবের বিন আব্দুল্লাহ থেকে রিওয়ায়াত তারা পেশ করে, কিন্তু এই হাদিসের কোনো সনদ পাওয়াই যায় না। কিছুদিন আগে দেখছি মুসান্নাফ আব্দুর রাজ্জাকের মাকতুতান থেকে দেওয়ার চেষ্টা করছে, ওটাও জাল। ওই বিষয়ে আপনাকে বোঝানোর চেষ্টা করছি না, আপনি যে ভাষা বুঝেন সে ভাষা আপনাকে বোঝাচ্ছি। চাচা বলেন তো, কোন জিনিসকে নূর বললেই সেই জিনিস কি নূরের তৈরি হয়ে যায়? কোরআনে আল্লাহ নবীকে নূর বলেছে, তার মানে কি নবী নূরের তৈরি? সূরা মাইদা 44, 46, 67 তিনটে আয়াত। আল্লাহ তাওরাত, জাবর, ইনজিলকে নূর বলেছে। তাওরাত ও ইনজিল চেনেন তো? আবার এটা আসমানি গ্রন্থ। এখন বলেন তো, তাওরাত, জাবর, ইনজিলকে নূর বললে এই তিনটা গ্রন্থ এটাকে নূরের তৈরি হয়ে গেল? সূরা ফুরকান আয়াত নম্বর 61, সূরা ইউনূস আয়াত নম্বর 15 আল্লাহ চাঁদকে বলেছে নূর, মুনির, কামার। এখন চাঁদকে আল্লাহ নূর বলেছে, চাঁদ কি নূরের তৈরি? সূরা নূর আয়াত নম্বর 35 আল্লাহ নিজেকেই নূর বলেছে। এখন আল্লাহকে কি আপনি শুধু নূরের তৈরি বলবেন? সহিহ মুসলিম হাদিস 753 আল্লাহ নিয়ে বলছেন as-সালাতুন নূর, নামাজ হচ্ছে নূর। এখন বলেন তো, নামাজ নূরের তৈরি? মানে কঠিন হচ্ছে আপনার জন্য বোঝা নাকি? তাদের সঙ্গে আমাদের মতভেদ আগে বুঝেন। প্রচলিত ইসলাম আর প্রকৃত ইসলাম কোথায় ডান্ডি মেরেছে তারা, কোথায় আল্লাহর কালামকে তারা নিজের মন মতো ব্যাখ্যা করছে। কোরআনে আল্লাহ নবীকে নূর বলেছে ঠিক, কোরআনে তাওরাতকে নূর বলা হয়েছে, কোরআনে আল্লাহকে আল্লাহ নূর বলেছেন, কোরআনে চাঁদকে আল্লাহ নূর বলেছেন, হাদিসে নবী সালাত নামাজকেও নূর বলেছেন। এখন বলেন যে সব জিনিসগুলো এগুলো নূরের তৈরি? এগুলো নূরের তৈরি না। নূর এর বাংলা মানে হয় লাইট, সরি ইংলিশ বাংলা করলে হবে আলো, জ্যোতি। এখন কোরআনকে আল্লাহ কেন নূর বলেছে? যেহেতু কোরআন মানুষকে জাহান্নাম থেকে জান্নাতের রাস্তা দেখায়। তাওরাতকে আল্লাহ কেন নূর বলেছে? তাওরাতের কাজ ছিল জান্নাতের রাস্তা দেখানো। নামাজকে কেন নূর বলেছে? কারণ নামাজের কাজ মানুষকে জান্নাত নিয়ে যাবে। আল্লাহ নবীকে নূর কেন বলেছে? কারণ এই জন্যই যে নবী জাহান্নামের রাস্তা থেকে মানুষকে হেদায়েতের নূর, জান্নাতের রাস্তা দেখাবে, এই জন্য আল্লাহ নবীকে নূর বলেছে। কিন্তু ওরা এই নূরকে এখন বানিয়ে দিল নূরের তৈরি। কথা বুঝতে পারলেন না? যদি নবীকে নূর বলার কারণে নূরের তৈরি হয়ে যায়, তা চাঁদকে নূরের তৈরি বলতে হবে না? নামাজকে নূরের তৈরি বলতে হবে না? কিন্তু এটা মানতে রাজি নাই কেন? কারণ এটা বললেই আর জিলেপি পাওয়া যাবে না। সবকিছু হচ্ছে জিলেপির জন্য। মানে জিলেপির যেমন প্যাস, এই হুজুরদের তেমনই প্যাস। এই জন্য আমি বলেছি এরা উলামায়ে ক্রাইম, এরা কোরআন হাদিস পড়ে ঠিক, মানুষকে অনুবাদ বলেও ঠিক, কিন্তু এমন ভাবে উদ্দেশ্য করে বলে যে মানুষ বুঝতেই পারে না আসল ব্যাপারটা হচ্ছে কি। চাচা বলেন তো, আলী বিন আবি তালেবকে তারা একটা নাম দিয়েছে, সে নামটাকে বলা হয় শেরে খোদা। কি বলা হয়? এখন শেরে খোদার বাংলা মানে কি? আল্লাহর বাঘ, মানে একটা টাইগার। এখন আল্লাহর বাঘ, এখন তার মানে কেউ যদি বুঝে নেয় জামালপুরের মানুষ, কোন জিলেপি খোর, যে আল্লাহর বাঘ মানে আলী বিন আবি তালেব আল্লাহর বাঘ, তার মানে আলী বিন আবি তালেবের লেজ ছিল, লেজ নাড়াতো। কেউ যদি এমন বুঝে নাই, ভাই এ ডাহা, এটা মূর্খ না? মূর্খ কি মূর্খ না? এ মূর্খ। আলী বিন আবি তালেবকে শেরে খোদা বলা হয় এই জন্য, তার বরত্বর জন্য, তার মর্যাদা, তার মাকাম, তার বীরত্ব, এই জন্য শেরে খোদা বলা হয়। আর আপনি যদি হাকিকে অর্থ নিয়ে নেন, শেরে খোদা মানে তার একটা লেজ থাকতে হবে, চক্রমক্র চামড়া থাকতে হবে, তাহলে আপনার মতো, বাস আর কিছু বললাম না, মানে আপনার মতো বুদ্ধিমান ব্যক্তি আর দুনিয়াতে কেউ নেই। চাচা বলেন তো, বাংলাদেশের একটা কবিতা আমি পড়েছিলাম, সর্বদা বাংলাদেশের খুব প্রচলিত আছে। সে কবিতাকে বলা হয় আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস, আমার প্রাণে বাজায় বাসি। আছে না নাই? কথা বলেন। এখন বাংলাদেশের কবিতার বই আমি পড়লাম, বাংলা বই পড়লাম, আমার সোনার বাংলা, মানে বাংলাদেশের যে সোনার বাংলা, ওটা বাংলাদেশ ঘুরে বেরিয়েছি, এক আনা সোনার রাস্তায় পাই নাই, পাওয়া যায়? কথা বলেন। তো বাংলাদেশকে সোনার বাংলা বলা হচ্ছে যে,
বাংলাদেশকে তো বললো সোনার বাংলা, কিন্তু বাংলাদেশ কি গোটা বাংলা সোনা দিয়ে মরানো আছে? রাস্তাঘাটে কোনোদিন সোনা পেয়েছেন? না। মানে বাংলাদেশের মাকাম, মর্যাদা, সম্মান, বরত্ব, এই জন্য এটা ব্যবহার করা হয় মেটাফরিক্যালি, মাজাজান অর্থে, অ্যাট্রিবিউট, বৈশিষ্ট্য, বিশেষণ। এই জন্য বাংলাদেশকে বলা হয় সোনার বাংলা, এটা হাকিকি অর্থে নয়। ঠিক একইভাবে আল্লাহ কোরআনে নবীকে নূর বলেছে, এটা হাকিকি অর্থে নয়, এটা মাজাজান অর্থে, মেটাফরিক্যালি নবী নূর। কারণ নবী মানুষকে জান্নাতের রাস্তা দেখায়, কিন্তু আমরা বসে আছি নবী নূরের তৈরি নিয়ে। আছে না নাই? কথা বলেন। তারপরে সমাজে প্রচলিত ধর্ম আর প্রকৃত ধর্মের পার্থক্য বুঝতে হবে। মানুষ নিজের মনের মতো, ইচ্ছা মতো যা মন চায় তাই বলে দেবে, সেটা মেনে নিতে হবে, এমনটা নয়। আপনারা অনেকে মনে করতে পারেন যে আমরা যা বলছি এটাই কি ঠিক, এতদিন যা করে আসলাম, যা শুনে আসলাম সবই কি ভুল? আচ্ছা, একটা ছোট্ট প্রশ্ন করি চাচা, গত 4 দিন আগে 25শে ডিসেম্বর গিয়েছে না? আচ্ছা, 25শে ডিসেম্বরকে কি বলা হয়? আরো জোরে বলেন। 25শে ডিসেম্বর বড়দিন। আচ্ছা, যারা মাধ্যমিক দিয়েছেন তাদের কাছে প্রশ্ন, ভাই বলেন তো, সময় টাইমের দিক থেকে দিন বড় কয় তারিখ? 21 এবং 22শে জুন, তাই তো? কেন? প্রায় 14 থেকে 15 ঘন্টা দিন হয়। তো বড়দিন তো জুন জুলাই মাসে। আর সবচেয়ে ছোট দিন কোনটা 365 দিনের মধ্যে? 22শে ডিসেম্বর। কয় তারিখ? 22শে ডিসেম্বর। সবচেয়ে দিন ছোট হয়। চাচার মাথার উপর দিয়ে যাচ্ছে মনে হয়, আপনার ভাষাতে বোঝায়। চাচা, গরমের সময় দিন ছোট হয় না রাত বড় হয়? দিন বড় হয় না? গরম যত বাড়ে দিন তত বড় হয় না? আর গরমের সময় রাত ছোট হয়ে যায় না? আর শীতের সময় দিন ছোট না দিন বড়? আর শীতের সময় দিন ছোট, তো 25শে ডিসেম্বর কিভাবে বড় দিন হলো রে ভাই? এটা তো ছোট দিন, কিন্তু মানুষ বলছে বড় দিন। বলছে না ভাইজান? আরে 25শে ডিসেম্বর তো ছোট দিন। গরমের সময় দিন বড় হয়, এটা গোটা বিশ্বের মানুষই বলছে এটা বড় দিন। তার মানে আপনাকে বুঝতে হবে যে আপনি ভুল জানেন, কিন্তু আপনি এটা দেখা বোঝার পরেও, আপনি এটা বুঝতে পারার পরেও আপনি তারপরে বলে যান 25শে ডিসেম্বর এটাই বড় দিন। বলেন কি বলেন না? আচ্ছা, যুবকদেরকে বলি, আচ্ছা 14ই ফেব্রুয়ারি কি গো? ভালোবাসা দিবস। এটা ইংলিশে কি বলে? ভ্যালেন্টাইন ডে। মাশাআল্লাহ, জামালপুরের ছেলেরা অনেক বেশি ইংলিশ ভালো বোঝে। 14ই ফেব্রুয়ারি তথা ইংলিশে ভ্যালেন্টাইন ডে, বাংলা মানে ভালোবাসা দিবস। আচ্ছা, আমাকে বলেন তো, পৃথিবীর কোন ইংলিশ ডিকশনারি আর গ্রামারে এই কথা লেখা আছে ভ্যালেন্টাইন ডে, তার বাংলা মানে ভালোবাসা দিবস? আরে ভালোবাসা দিবসের ইংলিশ কি হয়? লাভ ডে বা বিশ্ব ভালোবাসা দিবস মানে ইন্টারন্যাশনাল লাভ ডে বা ওয়ার্ল্ড লাভ ডে। তো ওয়ার্ল্ড লাভ ডে বাংলা মানে ভালোবাসা দিবস, বিশ্ব ভালোবাসা দিবস। ভ্যালেন্টাইন ডে এটা বাংলা কোন দিক থেকে হয় যে ভালোবাসা দিবস? মানে বুঝতে পারলেন না মনে হয়? তার মানে আপনি ভুল জানতেন তো নাকি? ভালোবাসা দিবস না বেশ্যা দিবস এটা পরে হবে, ওটা পরে আলোচনা হবে। কিন্তু আপনি যে ভ্যালেন্টাইন ডে বাংলা বলছেন ভালোবাসা দিবস, আরে ভ্যালেন্টাইন ডে বাংলা মানে কখনো ভালোবাসা দিবস হয় না। ভালোবাসা দিবসের ইংলিশ ইন্টারন্যাশনাল লাভ ডে। তার মানে বুঝতে পারছি আমরা ভুল জানি, কিন্তু আপনি তারপরে প্রতিনিয়ত আমরা বলছি। চাচা, ওই মাঠে যখন গরু বাঁধতেন আপনি ছোটবেলাতে, একটা সাপ এসে গরু দুধ খেয়ে পালিয়ে যেত, সাপটার নাম কি? হ্যাঁ, ডারাস। চাচা ঠিক বলছো তো নাকি? ডারাস সাপ না? চাচা দুধ খেত না? আরে বলে না কেন কথা? সাপ এসে দুধ খেয়ে পালাতো তো নাকি? আচ্ছা, যারা মাধ্যমিক দিয়েছেন তারা বলে তো সাপ কি দুধ খায়? হ্যাঁ, আরে সাপ দুধই খায় না, সাপ দুধ খেতে পারে না। আপনি যদি জোর করে সাপকে দুধ খাইয়ে দেন, ওরা 7-8 ঘন্টা পরে এমনি মারা যাবে। কারণ দুধকে হজম করার জন্য শরীরে যে এনজাইমের দরকার, সেই এনজাইম সাপের শরীরে নাই। ও মাছ খাবে, ব্যাঙ খাবে, পোকামাকড় খাবে। ওকে জোর করে দুধ খাইয়ে দিলেও সাপ বেঁচে থাকতে পারবে না, ও হজম শক্তি হবে না। হজম না হওয়ার কারণে ও চিটপটাং হয়ে মৃত্যুবরণ করবে। তারপরেও আপনি বলছেন যে সাপ নাকি আপনার গরু দুধ খেয়েছে, আপনি নাকি নিজের চোখে দেখেছেন। বলা হয় কি হয় না? কথা বলেন। হ্যাঁ,
আরে সবাই তো বলে যে সাপ এসে দুধ খেয়ে চলে গেল। আর সিনেমা তো দেখা যায়, ওই যে বেহুলা লক্ষিন্দারকে কেটে দিয়েছে, আর সাপকে একবার বাটিতে করে ঘটিতে করে দুধ দিয়েছে, আর সাপ এসে ক্যারাবেরা করে সে খেয়ে দিয়ে চলে গেছে। দেমনির সঙ্গে সঙ্গে মরা মানুষ তাজা হয়ে গেছে। আর সাপকে নিয়ে যতগুলো মিথ আছে, মানুষ এখানে হাত দেয়, ও নাকি সাপ হয়ে যায়। দেখেন না চাচা, মানুষ নাকি সাপ হয়ে যায়, ওপরে হাত তুললে ও নাকি সাপ হয়ে যায়। আবার বলতো আগে, শোন, জোড়া সাপ যদি শঙ্খ লেগে যায়, একজনকে মারবি না, যদি একজনকে মারিস আর একজন জীবিত থাকে, ওই 100 বছর পর হলেও এসে তো কিন্তু ফস মারবে। বলতেন ভাইজান, মানে এত গাঁজা করি। আবার দেখবেন সাপুরে যারা আছে, ওরা আপনার বাড়িতে সাপ আছে না, এসে কি একটা বড় বিন নিয়ে এসে ও প্যাপু করে দিন রাত ও বাঁশি বাজাচ্ছে, অথচ সাপের কানই নাই, সাপ শুনতেই পায় না। আরে ভাই, এই তথ্যগুলো যাচাই করার জন্য আপনাকে আলেম হতে হবে না, 20 বছর পড়াশোনা করতে হবে না। এখন আমাদের গুগল দামাত বারকাতুম আছে না, গুগল কি দামাত বারকাতুম আলিয়া, আর চ্যাট জিপিটি হাফেজাহুল্লাহ। এখন চ্যাট জিপিটি কে প্রশ্ন করেন যে মামু সাপ কি দুধ খায়, দেখেন ভাগ্নি হিসেবে আপনাকে উত্তর দিয়ে দিবে, তথ্য ডেটাবেস সহ দিয়ে দিবে। ভাই দেয় কি দেয় না, কথা বলেন তো। এখন মানুষের চোখে ধুলো দিয়ে বক্তব্য দেওয়ার জোগাড় নাই। তার মানে চাচা আপনাকে বোঝাতে চাইলাম যে আপনার মধ্যে ভুল আছে, এটা আপনি জানেন। আমি তো আপনাকে জাস্ট দেখালাম যে খ্রিস্টানদের মধ্যে বড়দিন হচ্ছে ওটা সবচেয়ে ছোট দিন। হিন্দুরা মনে করে সাপ হচ্ছে মনসা দেবী, এদের দেবীকে তারা দুধ খাওয়াচ্ছে, অথচ সাপ দুধই খেতে পারে না। আর ভ্যালেন্টাইন ডে ইন্টারন্যাশনাল, তারা মনে করছে এটা সত্য জিনিস, অথচ এর অনুবাদ একদমই ভুল। আচ্ছা, নাস্তিকদের ব্যাপারে একটু বলি। নাস্তিকরা বলে তারা অনেক নাকি বিজ্ঞান মনস্ক, ওরা নাকি সায়েন্স বিজ্ঞান দিয়ে ওরা বিশ্ব জগৎকে তারা মানদণ্ড করে। যখন বৈশাখ মাস আসতো, সেই সময় বাংলার নাস্তিকরা কি বলতো, এসো হে বৈশাখ এসো, চিৎকার মারতো না? এমন বলেন তো বৈশাখ কি? নাস্তিক কেন 14 গোষ্ঠী সবাই যদি বৈশাখে এসো এসো করে ডাকে, বৈশাখ এক ধাপ আগে আসতে পারবে, 1 সেকেন্ড আগে আসতে পারবে? তো ওই যে নাস্তিক, ও বৈশাখকে ডাকছে। ও যদি বৈশাখীকে ডাকতো, তাও না জানি কেউ একজন চলে আসতো, কোনো মেয়ে মানুষ, কিন্তু বৈশাখ এটা মাস, ওকে ডাকছে, আয় আয় বৈশাখ আয়। ও নাকি বিজ্ঞান মনস্ক। তাহলে বোঝা যাচ্ছে যে ধর্মের মধ্যে এবং শরীয়তের বহির্ভূত মানুষের বাহ্যিক জগতে অনেক কিছু আমরা বিশ্বাস করি, যেগুলো কোনো তথ্য প্রমাণ নেই। এরকম যদি শুধু বলে যায়, কয়েক ঘন্টা ধরে শুধু এই ধরনের তথ্য দেওয়া যাবে যে আপনি জানেন এক, কিন্তু আসলে উল্টো বিষয় হবে। মানে যেটা জানেন ওটা 100% ভুল, একটু ধরে দিলে আপনি বুঝতে পারবেন। একটা ধর্মের বিষয়ে বলি। একটা পণ্ডিতের সঙ্গে একদিন আমার আলোচনা হচ্ছিল, হিন্দু পণ্ডিত। ওনাকে বলছিলাম যে দাদা, এই যে আপনারা হরিনাম বাসর করেন, হরিনাম বাসর বোঝেন তো? আবার হ্যাঁ, হরিনাম বাসর বলা হয় নাম যজ্ঞকে। নাম যজ্ঞ আবার কি চিজ, এটা আবার বুঝেন তো? নাম যজ্ঞ মানে হিন্দু দাদারা দেখবেন 3 দিন 7 দিন ধরে মন্দির তৈরি করে, তারপরে হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, 3 দিন 7 দিন 10 দিন করে না? এটাকে নাম যজ্ঞ বলে বা হরিবাসর বলা হয়। তো আমি একদিন জিজ্ঞাসা করছেন যে পণ্ডিতজি, এই যে হরে কৃষ্ণা, এই যে মহামন্ত্র 3 দিন 7 দিন 10 দিন মতো জপ করে চলে যাচ্ছেন, আমরা যেমন হুজুরা যেমন তসবি টিপে, ওই ঠাকুররা কিন্তু তসবি টিপে, দেখুন ওদের হাতে তসবি থাকে, ওরা 32টা ওদের দানা থাকে, 32টা অথবা 16টা থাকে, ডবল করে গুনে নেয়। 16 নাম 32টা অক্ষর, হরে কৃষ্ণ হরে রাম, মানে 16 নাম আর 32 অক্ষর। তা দেখবেন হাতের মধ্যে কিছু একটা ঢুকিয়ে নেয়, ঢুকিয়ে নেব সবসময় মানে টিপতে থাকে, মানে তারাও তসবি করছে। তো ওনাকে বলেছিলাম যে হরে কৃষ্ণ মহামন্ত্র এটা কোথায় আছে? উনি আমাকে জবাব প্রথমে দিয়েছেন যে আমাদের শাস্ত্রে আছে, অথচ বেদের মধ্যে 20,536টা মন্ত্র আছে। হরে কৃষ্ণ এই মন্ত্রটা বেদে একবারও নাই, কিন্তু পড়ছে নাই। এটা আজকে নয়, প্রায় 10 বছর থেকে বলছি যে 4 বেদ ঋক্সাম যজুর এবং অথর্ব 20,536টা মন্ত্র সংখ্যা, এর মধ্যে একটা মন্ত্র হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মন্ত্রই নাই কিন্তু পড়ছে। বলেছিলাম ভাগবত গীতার মধ্যে, গীতা যে ভগবান, এই শব্দ তো দূরের কথা, দুর্গা যে ভগবান, এই দুর্গা ভগবান তো দূরের কথা, দুর্গা শব্দটাই ভাগবত গীতাতে একবার আসেনি, কিন্তু মানুষ বিশ্বাস করছে। এখন কি করা যায় ভাই বলেন তো? শুধু বেদ নয়, রামায়ণ, বাল্মীকি রামায়ণ হোক, কীর্তিবাসী রামায়ণ হোক, বা রামচরিত মানস রামায়ণ হোক, প্রায় 300 খানা রামায়ণ পাওয়া যায়। সমস্ত রামায়ণকে ঘাটলেও হরে কৃষ্ণ মন্ত্র পাওয়া যায় না। 8 খানা মূল উপনিষদ আছে, তাতেও পাওয়া যায় না। মানে বোঝা যাচ্ছে এটা হিন্দু সনাতন পণ্ডিতরা এরা পরবর্তী সময় তার রাধাতন্ত্র বিভিন্ন শাস্ত্রে এই মন্ত্রটাকে ঢুকিয়েছে, তারা তৈরি করেছে। যে আমাদের হুজুরদের মধ্যে আছে না ভাইজান? হ্যাঁ, আমরা যখন দেখি যে হরে কৃষ্ণ করছে, মনে হচ্ছে এটা মানে হিন্দু ধর্ম, মনে হয় না? মানে এটাই ধর্ম। ঠিক 12 রবিউল আউয়াল আমাদের মুসলিম সমাজে আছে, একদম গোটা বাংলাদেশকে পোস্টারিং করে, একদম গোটা বাংলাদেশকে লোড করে দেয়। নবীজির আগমন, শুভেচ্ছা, স্বাগতম, তথা 12 রবিউল আউয়াল নবীর জন্ম দিবস পালন হয় কি হয় না? জশ্নে জুলুস হয়। অথচ আল্লাহ নবী 12 তারিখে জন্মগ্রহণ করেছে, এই মর্মে সহি কোনো হাদিসই পাওয়া যায় না। কোন সহি হাদিসই পাওয়া যায় না। নবী যে কয় তারিখে জন্মগ্রহণ করেছে, তাবাকাত ইবনে সাদের মধ্যে, সিরাত ইবনে হিশামের মধ্যে, তারিখে দামেস্কের মধ্যে বিভিন্ন জায়গাতে আলোচনা করা হয়েছে। আল বিদায়া নিহায়া ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনিও আলোচনা করেছেন। কমপক্ষে 11 খানা মত পাওয়া যায়। কয়টা মত? কথা বলেন। 11 খানা মত পাওয়া যায়। আরে বড় পীর আব্দুল কাদের জিলানী, যার নাম নিলে আগুন হয়ে যায় পানি, এই কথা বলে বেদাতীরা। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ আল মুতাফা 556 হিজরি, তিনি আবার বলেছেন নবী 12 রবিউল আউয়াল জন্মগ্রহণ তো করেনি, বরং 10 মুহররমে জন্মগ্রহণ করেছে। মুহররম মাসে 10 তারিখে। কয় তারিখে? 10 তারিখে। কে বলেছে? বড় পীর আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ। পীর মানি কিন্তু পীরের কথা মানি না, এরকম জিলেপি সমাজে আছে না নাই? আমি কিন্তু কাউকে গালি দিচ্ছি না, কাউকে গালি দিচ্ছি না, জিলেপির কথা বলেছি। কারণ কেউ যদি জিলেপি শুনে যে রেগে যায়, আমার কিছু করার আছে? আমি কাউকে ইঙ্গিত করে কথা বলছি না, কাউকে কষ্ট দিতে চাই না। জাস্ট আপনাকে বলছি শরীয়ত আছে কি, মানুষ বানাচ্ছে কি। মানে ছিল এক, করছে আর নবী যে 12 তারিখে মৃত্যুবরণ করেছে এরও কোনো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। অনেক আহলে হাদিস আমরা এটা ভুল করে ফেলি, আমরা বলি নবী 12 তারিখে মৃত্যুবরণ করেছে। জি না, আল্লাহ নবী 12 তারিখে মৃত্যুবরণ করেছে এটাও প্রমাণিত না। নবী কয় তারিখে মৃত্যুবরণ করেছে? 8টা রিওয়ায়াত পাওয়া যায়। কয়টা? 8টা রিওয়ায়াত পাওয়া যায়। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার মাজমুল ফাতার মধ্যে আলোচনা করেছেন। শাইখ আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তিনি তার যে সিলসিলা হাদিস সহিহা তার মধ্যে তিনি আলোচনা করেছেন 8টা মত পাওয়া যায়, একটাও সহিহ পাওয়া যায় না। তবে সেই মুসলিমে এতটুকু প্রমাণিত আল্লাহ নবী সোমবার জন্মগ্রহণ করেছেন, সোমবার মৃত্যুবরণ করেছে, এটা প্রমাণিত, তারিখ প্রমাণিত নয়। কথা বুঝতে পারলেন না? কি প্রমাণিত নয়? নবীর জন্ম তারিখও পারফেক্ট মনে নাই কারো, মৃত্যুর তারিখও সেই সনদে প্রমাণিত নয়। ডক্টর প্রফেসর আশাদুল্লাহ গালিব স্যার তিনিও তার বই সিরাতুর রাসূলের মধ্যে তিনিও নবী মৃত্যুর তারিখ নিয়ে আলোচনা করে তিনিও নিয়ে এসেছেন যে আল্লাহ নবী 12 তারিখে মৃত্যুবরণ করেছে, এটা সহিহ সনদে প্রমাণিত নয়। আর অনেক ইমাম সাহাবদের মধ্যে বলে গেছেন যে নবী মৃত্যুর শান 12 তারিখ, এটাও প্রমাণিত নয়। কথাকে বুঝতে পারলেন? কিন্তু আমাদের এই 12 রবিউল আউয়াল যেভাবে ঘটা করে জশ্নে জুলুস করা হয়, মিলাদ করা হয়, অমুসলিমরা মনে করে এটা ইসলাম। মনে করে কি করে না? কথা বলেন। মুহররম মাস আসলে এক শ্রেণীর মানুষকে দেখবেন হাই হোসেন করছে, আর বুকটা একদম ছিঁড়ে ফেলছে, হাতে বিলেট নিয়েছে, তরবারি নিয়েছে, হাই হোসেন করছে, আর নিজেকে বেত্রাঘাত করছে। এর মানুষ আছে না নাই? অমুসলিমরা দূর থেকে দেখে মনে করে এটাই মনে হয় ইসলাম, অথচ এটা ইসলামের মানে বিন্দু পরিবেশের সঙ্গে কোনো সম্পর্ক নাই। মানে যেটা দেখছেন সমাজে চলছে ধর্ম মনে করে, কিন্তু এটা ধর্ম না, এটা হচ্ছে অধর্ম। তাই আরে ভাই অনেক সুন্নিরাও করে, অনেক জিলেপি করে, তারাও চলে যায়। সাধারণ মুসল্লি তো বুঝে না, ছেলে অসুস্থ ছিল, মা বলে দিয়েছে যে আল্লাহ আমার ছেলে যদি ভালো হয়ে যায় তাহলে কাশে দিয়ে পাঠাবো, আসে না নাই? কথা বলেন। বাংলাদেশে শুনেছি
আপনাদের বাংলাদেশে বায়েজিদ বুস্তামির কবর আছে। কার কবর? বায়েজিদ বুস্তামির মাজার আছে। অথচ বায়েজিদ বুস্তামি তার বাড়ি হচ্ছে ইরাক। জিন্দেগিতে একদিন বাংলাদেশে আসে নাই, কিন্তু ব্যবসা চলছে বাংলাদেশে। চলছে কি চলছে না? চলছে। মানে যা দেখছেন এক, কিন্তু ঘটনা উল্টো। আচ্ছা বলেন তো, দুধের দাম বেশি না মদের দাম বেশি? মদের দাম বেশি না ভাই? আচ্ছা বলেন তো, দুধওয়ালা আপনার বাড়িতে আসে না, আপনি দুধওয়ালার বাড়িতে যান, দুধ আপনার বাড়িতে শেষে দিয়ে যায় কেন? এটা ভালো জিনিস তাই। আবার একটু 19-20 হয়ে গেলে ঘোষ মানে যে দুধ দিয়ে তাকে উল্টা পাল্টা বলে, এত দেরি করলি কেন, এ করলি কেন, সে করলি কেন? কেন? দুধ ভালো জিনিস, তার যে বাড়িতে দেয়, তারপর মানুষ খায় না। কিন্তু মদ বাড়িতে দেয় না, গিয়ে লাইনে দাঁড়াতে হয়। হ্যাঁ, গিয়ে লাইনে দাঁড়াতে হয়। মানে যেটা ভালো সেটা মানুষের ঘরের মধ্যে এসে দিলেও সে নিতে চায় না। মদ দেখেন, ও চিটারি করে হোক, চুরি করে হোক, বাটপারি করে হোক, ও মদ যে খায় সে চিটারি করে হলেও মদের দোকানে গিয়ে মদ কিনে নিয়ে এসে আবার 10 টাকা টিপসও দেয়। দেয় কি দেয় না? দেয়। মানে সমাজটা পুরোটাই আমাদের উল্টো চলছে। আল্লাহ নবী বলছেন, সহিহ মুসলিম হাদিস নাম্বার 195, কোন পুরুষ মানুষ যদি টাকনা নিচে কাপড় ঝোলায়, মাকাদ মিনান নার, তার থাকার জায়গায় জাহান্নাম। সহিহ বুখারী 5513 নম্বর হাদিস। মেয়েদের পর্দা হবে, একদম তার গোটা শরীর প্রায় টাকনা পর্যন্ত ঢাকা থাকবে। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তার সিফাতে সালাতুন নবীর মধ্যে আলোচনা করতে গিয়ে তিনি বলছেন, নারীদের পোশাক সালাতের সময় তাদের পায়ের গোড়ালি এটা বেরিয়ে গেলেও নামাজ মাকরু হবে, ফাসেদ হয়ে যেতে পারে। বিন বাজ, উসাইমিন, আলবানী সবাই একমত যে নারী নামাজের মধ্যে পায়ের টাকনাও দেখা যাবে না। কথা বুঝতে পারলেন না ভাইজান? পুরুষের পোশাক কি? টাকনার উপরে। মেয়েদের পোশাক কি? টাকনার নিচে। সমাজে চলে কোনটা? হ্যাঁ, উল্টা চলে না? ছেলেরা প্যারালাল একদম জিন্স পরেছে, রাস্তায় যাচ্ছে, ঝাড়ু দিতে দিতে চলে যাচ্ছে। এই সুন্নাত কার ছিল? এই সুন্নাত কার? এটা হচ্ছে ছিল মেয়েদের সুন্নাত, যে মানে পায়ের টাকনার নিচে তাদের কাপড় থাকবে। আর মেয়েদেরকে এখন দেখবেন টাকনার উপরে কাপড় পরে না চেঁচা? হ্যাঁ, আপনার নাতিকে দেখবেন স্কুলে যাবে কালকে, একদম টাকনার উপরে, একদম টাকনার উপরে, আমার চাইতে উপরে উপরে ঘুরে বেড়াচ্ছে। হাদিস বুঝছে উল্টো এরা। আরে যেটা মেয়েদের হাদিস আমল করছে ছেলেরা, ছেলেদের হাদিস ওটা আমল করছে মেয়েরা। আচ্ছা এখন দেখবেন অনেক সময়তে দেখা যায় রাস্তাঘাটে চলবেন, দেখবেন মেয়েরার মধ্যে এখন আর 3 পিস চলে না, এখন চলে 2 পিস। কি পিস? 2 পিস মানে এখন ওড়না নাই, ওটা ডিলিট হয়ে গেছে, ওটা ডিলিট করে দিয়েছে না। এখন এই ডিলিট যেহেতু হয়ে গেছে, এটা নিয়েছে কে? ছেলেরা। বিয়ের দিন তার স্ত্রীর ওড়না নাই, ছেলে পাঞ্জাবি পরে ওড়না দিয়ে ঘুরে বেড়াচ্ছে। ওড়না নাই না ভাই? আছে না নাই? আরে আছে। আপনি সব জায়গায় ধর্ম থেকে শুরু করে বাহ্যিক জীবনে মানুষের মধ্যে প্রচলিত আর প্রকৃত দুটোই চলছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদেরকে বোঝার তৌফিক দান করো, সকলে বলি আমিন। সম্মানিত সুধী, এই প্রচলিত আর প্রকৃত এই দুটোকে যদি আপনি চিনতে চান, একটাই রাস্তা, সেটা ধর্মগ্রন্থে ফিরে আসতে হবে। কোথায়? কোথায় ফিরে আসতে হবে? যদি মুসলমান হন কোরআনে হাদিসে, যদি হিন্দু হন গীতা অথবা বেদে। কোথায়? শ্রীকৃষ্ণের একটা কথা আমার খুব ভালো লাগে, আর মাঝে মধ্যে কথাটা আমি বলি। শ্রীকৃষ্ণ তিনি যে হিন্দুদের ভগবান তারা বিশ্বাস করে, শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যায় নম্বর 16 শ্লোক নম্বর 23 এবং 24 অর্জুন এসে শ্রীকৃষ্ণকে বলছে যে প্রভু কোনটা ধর্ম কোনটা অধর্ম আমি কিভাবে বুঝবো, আমাকে আপনি বুঝিয়ে বলেন। শ্রীকৃষ্ণ তখন বলছেন সংস্কৃত শ্লোক বলছে, দেখেন, ইয়া শাস্ত্রবিধি মুসৃজ্যবতদ কাম করতাহ না সুখম না সিদ্ধাম না বনোতি না পরম গতিম। হে অর্জুন, যারা শাস্ত্রবিধিকে উল্লঙ্ঘন করে, যারা শাস্ত্রবিধিকে ছেড়ে দিয়ে পরিত্যাগ করে দিয়ে, ইয়া শাস্ত্রবিধি মুসৃজ্যবতদ কাম করতাহ, ধর্মগ্রন্থকে ছেড়ে দিয়ে কাম করতাহ, নিজের মন যা চায়, নিজের নাফস যা চায় সেই অনুযায়ী ধর্ম করে, সেই অনুযায়ী উপাসনা করে, আরাধনা করে, গুণ কীর্তন করে,
জপ তপ করে, না সুখম না সিদ্ধাম না বনতি না পরম গতিম, আমি সেই ব্যক্তিকে দুনিয়াতে কখনো সুখ দিই না, মৃত্যুর পর কোনো মোক্ষ লাভ দিই না, কখনো জান্নাত দিই না, মানে বৈকুণ্ঠ ধামে সে ব্যক্তি প্রবেশ করতে পারবে না। বলেন তো ভাই কথাটা ঠিক না ভুল? হ্যাঁ, এটা ঠিক আছে না? শ্রীকৃষ্ণ পরিষ্কারভাবে বলছেন, ধর্মগ্রন্থকে ছেড়ে দিয়ে কেউ যে নিজের ইচ্ছে মতো ধর্ম পালন করে, মন যা চায় তাই করবে, সে ব্যক্তি কখনোই স্বর্গে যেতে পারবে না, সে ব্যক্তি কখনোই তাদের যে বৈকুণ্ঠ ধাম সে প্রবেশ করতে পারবে না। যদি ধর্ম মানেন, ধর্মগ্রন্থ কি বলছে এটাই দেখতে হবে। ঠিক একই সিমিলার কথা কোরআনেও আছে, হাদিসেও আছে। আল্লাহ নবী আলাইহিস সালাম তিনি বলছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, কোন ব্যক্তি এমন কোন আমল করলো যে আমল নবীর আদেশ নেই, মানে শাস্ত্রে নেই, সে আমলটা যতই ভালো হোক না কেন, মন মতো আমল করেছেন, ফাহুয়া রাদ, সে আমলটা বাতিল। সে মুসলিম হাদিস নম্বর 1718, সুনান আবু দাউদ হাদিস নম্বর 4606, মিশকাত হাদিস নাম্বার 140, বিভিন্ন জায়গাতে এগুলো প্রমাণিত আছে। তাহলে আপনাদেরকে আমার এই উদাত্ত আহ্বান, ধর্ম যদি পালন করতে হয় কিতাবে আছে কিনা দেখতে হবে আগে। কি বললাম? এখন যদি বলেন দেখেন হুজুর যা বুঝলাম বুঝলাম, তো এখন কিতাবে তো সব হুজুররাই বলে, সব হুজুরদের দাবি তো এটা যে কিতাব থেকে তারা বলছে, বলে কি বলে না? বলছে এরা বলছে কোরআন, আমরা বলছি কোরআনে আছে নবী নূরের তৈরি, এরা বলছে যে কোরআনই বলছে নবীজি মাটির তৈরি, এরাই বলছে কোরআনের মধ্যে মিলাদ করার কথা আছে, এরা বলছে কোরআনের মধ্যে মিলাদ করার কথা নাই, এরাই বলছে হাদিসে 20 টাকা তারাবির কথা আছে, এরা বলছে 20 টাকা তারাবির হাদিস নাই। ভাই এরকম ঝামেলা হচ্ছে কি হচ্ছে না সমাজে? এখন আপনারা সাধারণ মানুষ আপনারা কি করবেন? আপনাদের কাছে সামান্য একটা ছোট্ট পরামর্শ, চাচা ধরেন আপনার একটা পুকুর আছে, কি আছে বলেন তো? পুকুর, ওই পুকুরে মাছ ছেড়েছেন, কি মাছ, 6 মাস ধরে মাছকে পরিচর্যা করেছেন, 6 মাস পর মাছ তোলার জন্য জাল ফেলে দিয়েছেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি আপনার ছেলে মিলে এই পুকুরের মধ্যে যত মাছ ছিল সব মাছ তুলে ফেলেছেন। মাগরিবের আজান দিচ্ছে, মাছ সব তোলা হয়ে গেছে, 10-12 ড্রাম আছে, তুলে তুলে ড্রামগুলো লোডও করে ফেলেছেন, আর একটাও মাছ নেই। আজান হয়েছে, খুশি মনে আপনি ওই পুকুর থেকে উঠতে যাচ্ছেন, আর যখন উঠতে যাচ্ছেন পুকুরের দেওয়ালে একটা গর্ত আছে, কি যেন একটা নড়ে উঠলো, আপনি ঘুরে তাকে দেখছেন আর একটা মাছ। মাছ কি বললাম বলেন তো চেঁচা? সব তুলে ফেলেছেন, ড্রাম লোড, পুকুর আর কোনো মাছই নেই। উঠার সময়তে পুকুরের ওই দেওয়াল আছে, দেওয়ালে দেখলেন কি একটা উঠলো, মানে নড়ে উঠেছে, আপনি তাকিয়ে দেখলেন মনে হলো একটা মাছ, আপনি ছুটে গিয়ে বলছেন একটা মাছ থেকে গেছে, কারণ গর্তের মধ্যে হাত ঢুকাতে যাচ্ছেন, আর উপর থেকে আপনার 10-12 বছর ছেলে বলছে আব্বু খবরদার গর্তে হাত দিবে না, ওটা মাছ না ওটা সাপ। চাচা কি করবেন? আরে বলেন রে ভাই, কি করবেন? হ্যাঁ, আপনি মনে করলেন মাছ, কিন্তু বেটা বলছে সাপ, আপনি কি করবেন? আপনি কি মাছ মনে করে ওই শেষ মাছটা ধরতে গিয়ে সাপের কামড়ে শেষ হবেন? না, বলবেন না রে ভাই আমার সব মাছ তো উঠে গেছে, 10 ড্রাম মাছ শেষ উঠে ফেলেছি ভাই, মানে একটা মাছের দরকার নেই, তাই ওটা মাছ হোক সাপ মনে করে ফেলে পালাবেন। কি করবেন? কি করবেন আপনি? আপনি মাছ একটা ফেলে চলে আসেন, দরকার নেই ভাই, এটা যদি সাপ হয়ে যায় তো আমি মারা যাবো, কি দরকার আমার? তবে একটা মাছ লস যা, তার মানে আমি মাছ মনে করে সাপের ছবল খেতে পারবো না, আমরা তো উঠে পালিয়ে আসবো, তাই না চাচা? তো যখন একটা হুজুর বলছে এটা বেদাত, একদম বলছে না এটা করা জায়েজ, উদাহরণ দিই, আপনার হুজুর বলছে মিলাদ করা জায়েজ, আর একজন হুজুর বলছে মিলাদ করা জায়েজ নয়, এটা বেদাত, বেদাত করলে জাহান্নামে যাবে। যারা বলছে মিলাদ করা জায়েজ, ওরা বলছে করলে নেকি হয়, না করলে গোনা হয় না, এই কথাই তো বলে, তাই না? বলছে মিলাদ জিনিস দেখো, আমরা তো ফরজ ওয়াজিব বলি না, সুন্নাত বলি না, আমরা বলি মুস্তাহাব, মানে মিলাদ করলে নেকি হয়, না করলে গোনা হয় না। এখন এই দলে অনেক বড় বড় হুজুর আছে, 22 হাত 24 হাত পাগড়ি পরে, এদেরও বড় বড় মাদ্রাসা আছে, এরাও বুখারি পড়ায়, বুখারি নিজে পড়েছে, আবার আরেক দল আলেম, এরাও বড় বড় আলেম, এদের 22-24 হাত পাগড়ি, এরা দীর্ঘদিন ধরে মাদ্রাসায় পড়ছে, মাদ্রাসায় পড়াচ্ছে, এরা দুজনই আলেম, কিন্তু এই গ্রুপ আবার বলছে না মিলাদ করলে জাহান্নামে যাবি। বলছে কি বলছে না?
তো আপনি সাধারণ মানুষ কি করবেন? কি করবেন? আপনি তো কিছু বুঝেন না, সাধারণ মানুষ, আপনাদের জ্ঞান নেই। কারণ দুজনই তো হুজুর মারামারি করছে, আপনি আমজনতা, আপনি কি করবেন বলেন? কি করবেন? একজন বলছে করলে কি হয়, মিলাদ না করলে গুনাহ হয় না। আর এক দল আলেম, এরাও আলেম, এরা হচ্ছে না করলেই গুনাহ হয়, করলেই জাহান্নামে যাবি। কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বিদআত হচ্ছে ভ্রষ্টতা। বিদআত করলে নবীর হাউজে কাছে পানি পান করতে পারবেন না, বিদআত যদি করেন নবীর শাফাত পাবেন না। তো দুই দলের দিকে আলেম আছে। আপনি সাধারণ মানুষ, আপনি কি করবেন? আপনাকে আমি বলে যাই চাচা, নেকি করাটা গুরুত্বপূর্ণ নয়, নেকি করার চাইতে গুনাহ থেকে বাঁচাটাই গুরুত্বপূর্ণ। কি বললাম কথা বলেন? নেকি করা বেশি গুরুত্বপূর্ণ না হারাম থেকে দূরে থাকাটা বেশি গুরুত্বপূর্ণ? আরে গুনাহ থেকে বাঁচাটা বেশি গুরুত্বপূর্ণ। নেকি যদি করতে চান, তে হুজুরের কথা দেখাচ্ছে কিয়ামতের মাঠে, ধরেন কিয়ামতের মাঠে হতে পারে এমন, কারণ আপনি সাধারণ মানুষ দেখছেন যে হুজুররা বলেছিল, হুজুরের দলগুলো বলেছিল মিলাদ করলে গুনাহ হয়, পাপ হয়, যদি এদের ফতোয়াটা ঠিক হয়ে যায় কিয়ামতের মাঠে, কি করবেন বলেন তো চাচা? যদি এই হুজুরদের কথা ঠিক হয়ে যায় যে মিলাদ হচ্ছে বেদাত, করলে জাহান্নামে যাবি, এখন বলেন তো আপনি দুনিয়াতে মিলাদ করেছেন আর আপনি এক সাধারণ মানুষের তো কোরআন বুঝেন না, কিন্তু এই হুজুরের ফতোয়া যদি ঠিক হয়ে যায়, আপনার পরিণতি কি? আপনার পরিণতি কি? জাহান্নাম যাবেন না? তাহলে জাহান্নাম। আর দেখেন না কিয়ামতের মাঠে যে হুজুর বলেছিল মিলাদ করা মুস্তাহাব, করলে নেকি হয়, না করলে গুনাহ হয় না, এখন আপনি তো দুনিয়াতে মিলাদ করেননি, কিয়ামতের মাঠে বলবে তুই মিলাদ করেছিস, না করিনি, তাহলে কি হয়েছে? তুই নেকি পাস নাই। কি কথা বলেন? নেকি পাস নাই। আমি তো জাহান্নামে যাচ্ছি না, জাহান্নামের ভয় আছে নাকি? কথা বলেন, জাহান্নামের ভয় নেই। নেকি করতে চান, সূরা বাকারা কোটা পড়ে ফেলেন, জামে তিরমিজি 10 নম্বর হাদিস। আল্লাহ বলছেন কেউ যদি কোরআনুল কারীমের একটা হরফ পরে আলিফ 10 নেকি, লাম আরো 10, মিম আরো 10, 3 আলিফ 3টে হরফ পড়েছেন, 3×30 নেকি। আপনি মিলাদ করে কত নেকি পাবেন? ওর চাইতে ওই দিনটা 1 ঘন্টা কোরআন পড়েন, তার চাইতে 1000 গুণ বেশি নেকি পাবেন। আপনার নেকি তো দরকার, কিসের দরকার? কথা বলেন, নেকি দরকার। ওই দিন দুরূদ বেশি পড়েন, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, ইস্তেগফার, কোরআন পাঠ করেন, আপনার ওর চাইতে বেশি নেকি হবে কি হবে না? এবং এখানে কোনো সন্দেহ নাই। কিন্তু আপনার এই মিলাদ নিয়ে হুজুরদের মধ্যে সন্দেহ আছে। এখন এই হুজুর যারা বলছে মিলাদ করলে জাহান্নামে যাবি, এরাও কোরআন হাদিস দিয়ে দলিল দেয়, আবার বলছে মিলাদ করার নেকির কাজ, এরাও কোরআন হাদিস দিয়ে দলিল দেয়। আপনি আমি সাধারণ মানুষ, আমরা ভাই দরকার নাই নেকির, গুনাহ থেকে দূরে থাকি। নেকির দরকার হলে কোরআন পড়বো, 2 রাকাত নামাজ বেশি পড়ে নিব। কথা বুঝতে পারলেন কি পারলেন না? চাচা রাগ হচ্ছে, এটা আপনার বোঝার জন্য বললাম চাচা, আপনাকে বাঁচানোর জন্য। আপনার কবরে গিয়ে আমি অ্যানসার করব না, কিয়ামতের মাঠ আপনি একাই উঠবেন, আমি আপনার কাছে যাব না, আর আপনি আমার কাছে আসবেন না। আমি তো দূরের কথা, আমার ছেলে আমার কাছে আসবে না, বাপ আমার কাছে আসবে না, স্ত্রী আপনার কাছে আসবে না, কেউ আসবে না। আপনি মনে করছেন পীর সাহেব নৌকা নিয়ে চলে আসবে? হ্যাঁ বলছে না ভাইজান, পীর সাহেব নাকি একদম নৌকা নিয়ে দাঁড়িয়ে থাকবে কিয়ামতের মাঠে। ওই পীরের কি হবে দেখেন। নবী নূহ আলাইহিস সালাম নৌকা তৈরি করেছিলেন কি করেন নাই? কথা বলেন, নৌকা তৈরি করেছিলেন না চাচা? তার বেটা কেনান, নূহ বলছে আল্লাহ আমার বেটা। আল্লাহ তোমার এটা বেটা না, বেটা না তোমার, এটা ঈমান নাই বেটা মানে। কেনান কোথায় যাবে? কেনান কোথায়? জাহান্নাম। কেনানের একটা পরিচয় কি জানেন? আওলাদে রাসূল। কেনান কে? আওলাদে রাসূল। নবী নূহ আলাইহিস সালাম তিনি রাসূল ছিলেন, তিনি রাসূল। আর তার সন্তান কে? কেনান। তো কেনান কে হলো? আওলাদে রাসূল না? বাংলাদেশে আর কোন আওলাদে রাসূল পোস্টার যদি নাম পায়, বাপ রে বাপ, আওলাদে রাসূল মনে জান্নাত কিনে রেখে দিয়েছে। এর আওলাদে রাসূল কোরআনে জাহান্নামে যাবে। কোথায় যাবে? কথা বলেন, এর আওলাদে রাসূল জাহান্নামে যাবে। আওলাদে রাসূল নবীর বাপও জাহান্নামে যাবে। কোন নবীর বাপ? নবী ইব্রাহিম। কোন নবী? কথা বলেন, নবী ইব্রাহিম আলাইহিস সালাম। তার বাপ কে? আজর। তার বাপের নাম হচ্ছে আজর। সহিহ বুখারী 3350 নম্বর হাদিস, কিতাবুল আম্বিয়া। আল্লাহ বলেছেন কিয়ামতের মাঠে আজরের সঙ্গে নবী আলাইহিস সালামের সাক্ষাৎ হয়ে যাবে। সঙ্গে সঙ্গে নবী ইব্রাহিম তার বাপের জন্য দোয়া করার চেষ্টা করবে, শাফাত করার চেষ্টা করবে। আল্লাহ সঙ্গে সঙ্গে নিষেধ করবে, ইব্রাহিম না, কখনো
বর্ণনা। তারপরে ফেরেশতারা এসে নবী ইবনের বাপকে টেনে হিঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করবে, আর চেহারা সুরত হয়ে যাবে শুয়োরের মতো। সে বুখারী বর্ণনা। তার মানে নবীর বাপও জাহান্নামে যাচ্ছে কি যাচ্ছে না? কথা বলেন। নবীর বাপ এখানে জাহান্নামে, নবী ইব্রাহিমের বাপ জাহান্নাম, নবী নূহের সন্তান ছেলে, রক্তের ছেলে, তার নিজের বীর্য দিয়ে যে ছেলে উৎপন্ন হয়েছে সেটা যাচ্ছে জাহান্নামে। আর একজন আছে মনে রাখবেন, তার স্ত্রী জাহান্নামে যাবে। নাম কি? কোন নবীর স্ত্রী জাহান্নামে? নবী লূত আলাইহিস সালামের স্ত্রী। সূরা তাহরিম সূরা নম্বর 66 আয়াত নম্বর 11। লূত আলাইহিস সালামের স্ত্রী জাহান্নামে যাচ্ছে কি যাচ্ছে না? তার মানে চিন্তা করে দেখেন, ইসলাম এখানে রক্তের সম্পর্কের 5 পয়সা মূল্য নেই। তুমি বলছো যে পীরের বাচ্চা পীর, গদ্দিনাসীন পীর, বাপ পীর, বেটা মূর্খ, ও কিছু জানে না, ও আসন পেয়ে গেছে, ও গদ্দিনাসীন পীর। আছে না? কথা বলে বলছে বাপ আমাকে খিলাফত দিয়ে গেছে, মর বুঝতে পারবি খিলাফত কয় ভাগে ভাগ, খিলাফতের যে ভাগ করা বুঝতে পারবি। নবীর সন্তানকে নাম জাহান্নামে, নবীর বাপ জাহান্নামে, নবীর স্ত্রী জাহান্নামে। কোরআন আল্লাহ সব দেখে দিয়ে বোঝানোর চেষ্টা করছে, যার ঈমান নেই সে নবীর ছেলে হলেও সে জাহান্নামে যাবে। অথচ একজন নারী আছে কোরআনে যে জান্নাতে ঘর পেয়ে গেছে অলরেডি। কে বলেন তো? আসিয়া। পরিচয় ফেরাউনের স্ত্রী। ফেরাউনের স্ত্রী জান্নাতে ঘর, লূত আলাইহিস স্ত্রী জাহান্নাম, নবীর স্ত্রী জান্নাত, সরি জাহান্নাম। কিন্তু কাফের ফেরাউন বদ মানুষ, তার স্ত্রী কোথায় যাচ্ছে? তার মানে কিসের মূল্য আছে এখানে? ঈমান। আপনি মনে করছেন না গদ্দিনাসীন পীর, পীরের বাচ্চা পীর। একজন বলছে দেখ আমার পীর এত বড় পীর, আল্লাহকে একবার দুইবার নয় 100 বার দেখেছে। ভাই সমাজ যেমন আছে না নাই? একটা বই আছে ফাজালে আমল, ওটার ফাজালে সালাত অধ্যায়ের করাচি পাকিস্তান থেকে যেটা ছাপা, পৃষ্ঠা নম্বর 67 তা লিখছেন যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে 99 বার দেখেছেন। কতবার? 99 বার। কারা লিখেছেন? হানাফি ভাইরা। আর যারা শাফি মাযহাব মানে তারা আবার কম না, ওরা আবার ওদের গ্রন্থ তাবাক্কাতুশ শাফিল সুবকি প্রথম খণ্ড 147 পৃষ্ঠায় তারা লিখছেন যে তোমাদের ইমাম আবু হানিফা তো 99 বার দেখেছে, আমাদের ইমাম শাফি তিনি আল্লাহকে 100 বার দেখেছে। নেন সেঞ্চুরি। তোদের ইমাম 99 বার, আমাদের ইমাম 100 বার। আর যারা পীর তরিকা বিশ্বাসী এদের তো কথা ধরা ছড়ি বাইরে। এরা 99 একসাথে ক্ষান্ত নয়, এদের সবচেয়ে বড় পীর, যেটাকে আপনি মনে করছেন বড় পীর আব্দুল কাদের জিলানী, না, তার আগে একটা পীর ছিল, নাম হচ্ছে বাইজিদ বুস্তামি। কি নাম? বাইজিদ বুস্তামি। বাইজিদ বুস্তামি 261 হিজরিতে মৃত্যুবরণ করেছে। বাইজিদ বুস্তামি, তার পুরো নাম হচ্ছে আবু ইয়াজিদ। বাইজিদ বুস্তামি মানে আবু ইয়াজিদ, মানে তার বেটার নাম ইয়াজিদ ছিল। এই জিলেপিরা আমাদেরকে বলে যে আহলে হাদিস এরা ইয়াজিদ পন্থী, অথচ তাদের পীর তার বেটার নামে ইয়াজিদ রেখেছে। কথা বুঝতে পারলেন না মনে হয়? তাদের পীরের বেটার নামে ইয়াজিদ, তো ইয়াজিদ পন্থী কে? ইয়াজিদ পন্থী তো তারা। বাইজিদ বুস্তামির ব্যাপারে লেখা আছে। বাইজিদ বুস্তামির প্রসঙ্গে আর একটু বলে রাখি, এই যে কাদেরিয়া তরিকা চলছে না, কাদেরিয়া তরিকা, এটা তো আমরা মনে করছি বড় পীর আব্দুল কাদের জিলানীর তরিকা। এটা মূলত বাইজিদ বুস্তামি তার তরিকায় কনভার্ট হয়েছে, কনভার্ট হয়ে এই কাদেরিয়া তরিকা হয়েছে। কথা বুঝতে পারলেন? তো বাইজিদ বুস্তামি প্রসঙ্গে তাজকিরাতুল আউলিয়া 2য় খণ্ড 420, 21, 22 পর পৃষ্ঠা ওদের লিখে রেখে দিয়েছে বাইজিদ বুস্তামির মেরাজ, মানে বাইজিদ বুস্তামি মেরাজে গিয়েছে। একবার দুইবার না রে ভাই, 1001 বার। নেন, বলতে শুধু মেরাজে গেছে তাই না, কয়েক হাজার বার আল্লাহকেও দেখেছে। আমার সাদা মনে সাদা প্রশ্ন ভাই, আল্লাহকে কি দেখা যায়? হ্যাঁ, আল্লাহ কোরআনে বলছে লান তারানি, তুই কখনোই আমাকে দেখতে পাবে না, সম্ভবই নয়। একজন পীর সাহেব বলছে যে আমি আল্লাহকে দেখেছি, আর তার মুরিদ এসে তখন বলছে যে পীর সাহেব সত্যি কি আপনি আল্লাহকে দেখেছেন? জি আমি দেখেছি, মাঝে মধ্যে আল্লাহকে দেখি। ও তখন বলছে পীর সাহেব যদি আপনি আমাকে দেখিয়ে দেন আমার রব আল্লাহকে,
তাহলে আমি আপনার কাছে মুরিদ হব, আর আমার যত মুরিদ আছে সব মুরিদ গুলো আপনাকে দিয়ে দেব। মানে দুই পীরের মধ্যে লড়াই, মানে ছোট পীর আর বড় পীর। ছোট পীর বলছে যে এই লোকের কাছে, মানে বড় পীর যিনি আছেন ওর কাছে গোটা এলাকার লোক সব মুরিদ হয়ে যায়। কেন? কারণ এই বড় পীর যিনি আছেন গ্রামের, উনি হচ্ছেন আল্লাহকে দেখতে পান, দেখেছেন, তার ভক্ত মুরিদ তথা বলদদেরকে এই কথাই বলে। আর যিনি ছোট ছোট, মানে ছোট পীর এলাকাতে আছে না ভাই, গ্রামগঞ্জে গাঁজা খাই, মদ খাই, তারপরেও পীর আছে না নাই, ন্যাংটা তারপরেও পীর আছে না, এরকম পীর, বউ পেটাচ্ছে তারপরেও পীর। মানে এই কোয়ালিটির পীর বলছে ওর তো মার্কেটটা অনেক আকাশচুম্বী রে ভাই, আমার মার্কেট শেষ। তো কেন? বলছে ওই পীর মানুষকে আল্লাহকে দেখায়, আমি তো দেখাতে পারি না। এবার মানুষ আসে পীরের কাছে, পীর সাহেব সত্যি আপনি আল্লাহকে দেখাতে পারবেন? জি পারবো। আচ্ছা ঠিক আছে, আমি দেখবো। তো একটা মুরিদ চলে এসেছে, পীর সাহেব বলছে ঠিক আছে, রাত্রি বাড়িতে আসবে 12টার পর, তাহাজ্জুদের নামাজ এসে আমার বাড়িতে পড়বি। রাত্রিবাতে তাহাজ্জুদের নামাজ পড়িয়েছে, বাড়ির ছাদে উপরে তুলে নিয়ে গেছে, গিয়ে বলছে শোন, আমি যখন বলবো ওই দেখ দেখ, তখন তাকিয়ে দেখবি। শোন, আল্লাহকে তুই দেখতে পাবি যদি তুই হালাল জাদা হোস, হারাম জাদা যদি হোস, তাহলে আল্লাহকে তুই দেখতে পাবি না, কারণ আল্লাহ পাক এবং পবিত্র, কোন নাপাক চোখে আল্লাহ দেখা দিবে না। বুঝতে পারলেন না? আল্লাহ তো পবিত্র সত্তা, সুবহানাল্লাহ বিহামদিহি, আল্লাহ পবিত্র, পাক এবং পবিত্র। আল্লাহ কোন নাপাক মানুষকে, কোন গুনাহগার পাপিষ্ঠ বান্দাকে আল্লাহ দেখা দেবে না। তাই যখন আমি বলবো এটা দেখ, যখন মুসা আলাইহিস সালামের গাছের ফাঁক দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে তাজাল্লি দেখেছিল, ওই গাছের ফাঁক দিয়ে তুই তাকিয়ে থাকবি, যখনই বলবো আল্লাহ এসেছে তুই চোখ খুলে দেখবি। তুই শুনে রাখ, আল্লাহ কিন্তু কোন হারামজাদাকে দেখা দেবে না, কোন পাপিষ্ঠ বান্দাকে দেখা দেবে না। আল্লাহ পাক এবং পবিত্র। কোরআনে আয়াত পাঠ করে শোনাচ্ছে যে আল্লাহ পাক এবং পবিত্র, আল্লাহ কোন নাপাক ব্যক্তিকে দেখায় না, গুনাহগার বান্দাকে দেখায় না। তাই যখনই বলবো যে গাছের নিচে তাকা, তুই তাকাবি, তুই আল্লাহকে দেখতে পাবি। তবে বারবার স্মরণ করিয়ে দেয়, কোন বেজন্মাকে আল্লাহ দেখা দেবে না। কথা বুঝতে পারলেন না? ও তখন তো আচ্ছা ঠিক আছে, বিশ্বের একটু পরে বলছে এই টাকা 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 দেখতে পাচ্ছিস, ও তাকে বলছে হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি, মানে ভয়ে বলছে। যদি আমি এখন বলি যে আমি দেখতে পাচ্ছি না, মানুষ বলবে যে পীর সাহেব আমার হারামজাদা। বুঝতে পারলেন না ভাইজান? এতে জিলেপি খোরদের ব্যবসা। কার ব্যবসা? জিলেপিদের ব্যবসা। এদের কথা জোর মারপ্যাচ, ঘটনাগুলো এই ধরনের মারপ্যাচি লেখে। আর একটা কথা বলি বুঝতে পারবেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ব্যাপারে লিখেছে তারা ফাজালে আমলের মধ্যে, আল্লাহকে তিনি 99 বার 100 দেখেছে, তো দেখেছে ঠিকই আছে, মেনে নিলাম, যা করেছে করেছে। লিখছি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি এর সাথে অজু করতেন, আর ওই অজু একদম ফজর বন্ধ থাকতো। কতক্ষণ থাকতো? কথা বলেন। ফজর পর্যন্ত। একদিন দুই দিন না রে বাবা, 40 বছর। মানে আমার বয়স কেবল 30, আমার বয়সে 30, উনি 40 বছর এশা টু ফজর মাঝখানে তার অজু ভাঙে নাই। তার মানে ফুসফাস কিছু হয় নাই, প্রস্রাব পায়খানা বাদ দেন, ফুসফাসও হয় নাই, স্ত্রীর কাছেও যাওয়ার প্রয়োজন হয় নাই। 40 বছর এশা টু ফজর মাঝখানে ঘুমায় নাই। ঘুমিয়েছে নাকি? চাচা ঘুমালে অজু থাকে? আমার সাদা মনে ভাই সাদা প্রশ্ন, স্ত্রী হক আদায় করেছে কি করেনি এটা পার্সোনাল ম্যাটার, তারা বুঝে নিবে। হাগামোতা হয়েছে কিনা এটা তাদের ব্যাপার, তারা বুঝে নিবে। আমার সাদা মনে সাদা প্রশ্ন, চাচা এশা থেকে ফজর পর্যন্ত যদি অজুকে টিকিয়ে রাখতে হয়, তাই নিঃসন্দেহে ঘুমায়নি তিনি। ঘুমিয়েছে কেন? ঘুমালে কি অজু থাকে? ঘুমালে তো অজু থাকে না, ঘুমালে তো অজু চলে যায়। আমার প্রশ্ন, তাহলে এশা টু ফজর পর্যন্ত ইমাম সাহেব কি করতেন? উত্তর, তাহাজ্জুদের নামাজ পড়তেন। আমার সাদা মনে আবারও সাদা প্রশ্ন, সাদা মন আমার কাদা নাই। কথা বুঝতে পারলেন না ভাইজান? আচ্ছা বলেন তো তাহাজ্জুদ কাকে বলে? ফাতাহাজ্জাদ বিহি, সূরা বানী ইসরাঈল আয়াত নম্বর 79। পরিষ্কার ভাবে আশরাফ আলী থানভী থেকে শুরু করে যত দেওবন্দি ওলামারা আছে, হানাফি আব্দুল হাই লাখনাবী থেকে শুরু করে সবাই একমত,
তাহাজ্জুদ ওই নামাজকেই বলে যে নামাজ ঘুম থেকে উঠে পড়া হয়, এর জন্য তাহাজ্জুদ। বুঝতে পারেন না মনে হয়? চাচা তাহাজ্জুদ কেন বলে বলেন তো? ঘুম থেকে উঠাটাই তাহাজ্জুদ। নামাজ তো নামাজ, বাঙালি আমরা আরবি বুঝলেই বুঝি না বলে এই জিলিপি গুলো আমাদের শুনে দিতে পারে। তারাবির নামাজ কোনটা? ওই যে রমজান মাসে পড়ি, তাই না? আমরা মানুষের তারাবি যে 2 রাকাত 2 রাকাত করে পড়ছি, মনে করছি এই 2 রাকাত 2 রাকাত নামাজের তারাবি। চাচা ওইটা তারাবি নয়। 2 রাকাত 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ার পরে যে বিশ্রাম দিচ্ছি, অবস্থান করছি, কিছুক্ষণ রেস্ট করছি না, এটাকে আরবিতে বলে তারবিহা, এটারে বহুবচন তারাবি। কথা কি বুঝতে পারলেন? মানে এই যে বিশ্রাম দিচ্ছেন এটার নাম তারাবি। বুঝতে পারলেন মনে হয়? নামাজ তো নামাজ, এর কাইফিয়তের কারণেই নামটাকরণ করা হয়েছে। রাত্রিতে যে নামাজ পড়ছেন কিয়ামুল লাইল, এটাকে তাহাজ্জুদ কেন বলা হয়? যদি ঘুম থেকে উঠে পড়তে হয়। হানাফি মাযহাবের ফতোয়া হচ্ছে এটাই, কেউ যদি রাত্রিতে না ঘুমায়, সারা রাত জেগে আছে, সারা জেগে থেকে যদি নামাজ পড়ে, তাহলে ওটা তাহাজ্জুদ বলা যাবে না, ওরা মুতলাকান নফল নামাজ বলতে হবে। কারণ তাহাজ্জুদের জন্য ঘুম শর্ত, ঘুম থেকে উঠে আপনাকে নামাজ পড়তে হবে। এখন আমার সমীকরণটা মিলান তো, ইমাম সাহেব ইশা টু ফজর মাঝখানে ঘুমায়নি, তাই কি তাহাজ্জুদ পড়েছে? তাহাজ্জুদ পড়েছে কি? তাহাজ্জুদ বাদ, মানে ওযু টিকাতে গিয়ে তাহাজ্জুদ বাতিল করে দিয়েছে এরা। তাহাজ্জুদ বাতিল করে নাই, যদি ওযু টিকায় তাহলে তাহাজ্জুদ বাদ। আচ্ছা তাহাজ্জুদ বাদ করে তাহলে ওযু নাই, মানে যেই দিকে যাবে সেই দিকে মহা মুসিবতে পড়বে। পড়বে কি পড়বে না? কারণ ঘুম শর্ত তাহাজ্জুদ, আর তাহাজ্জুদের জন্য যদি ঘুমিয়ে পড়ে তো ওযু নাই, ওযু ভেঙে গেছে। 40 বছর যে বিনা মানে এক হচ্ছে ইশা টু ফজর, এটা একটা গাল গল্প ছাড়া কিছুই না। কথা কি বুঝতে পারলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে বোঝার তৌফিক দান করো। সর্বোপরি আমিন। সামনে শুধু আপনারা মনে কষ্ট পাচ্ছেন, হ্যাঁ?